সালাম আলাইকুম ভাই। আসসালাম। ভাই কালুঘাট কোথায়? মক্কেল শালার একটা পাইছি রে আজকে, শালার সাইজ করে দিমু রে। মক্কেল একখানা পাইছি কালুরঘাট, চিনি তো। কোথায়? যাইবেন? হ্যাঁ যাবো। আসেন আসেন আসেন। এই শালা দাঁড়া, ভাই বলেন। বাড়ি থেকে নূতন আইছো, জায়গা চিনো না? শালা কি আছে বাড়ি কর। ভাই আমি তো বাড়ি থেকে আসছি, আমার দ্বারা কিছু নাই। বাড়ি কর কি আছে কথা চাকরির কও। জন্য আসছি ভাই, অভাবে পড়ে চাকরির জন্য আসছি ভাই। আমার দ্বারা ওইরকম টাকা নাই ভাই, আমি আপনাকে কি দিব? আমি শালা মোবাইল আছে বাড়ি কর। ভাই আমি মোবাইল নিলে আছে বাড়ি কর। আমি যে জায়গাটা আসছি আমার আপনজনকে কিভাবে খুঁজে বের করবো ভাই? আমার যেটা কইছি বাড়ি কর, নাহলে চুরি বাড়ি ভাই, করবো কিন্তু। ভাই এবার মতো ক্ষমা করেন ভাই। বাড়ি কর বাড়ি কর। আমি কিভাবে আমার স্বজনদেরকে ফিরে পাবো ভাই? মোবাইল বার কর, মোবাইল মোবাইল কর। মোবাইল ছাড়া আমি ওদের কাছে কিভাবে যোগাযোগ করবো ভাই? মোবাইল বার করবি না শালা। ভাই এবার মতো ক্ষমা করেন, আমার আমার এমার্জেন্সি, আমার কালুঘাট যাইতে হবে। আমি মোবাইল ছাড়া ওদের তো পরিচয় পাবো না ভাই। শালা কথা বলছি, বার করো বার করো, তাড়াতাড়ি বার করো। কি ভাই, আছে নিয়ে সব বার যাবেন করো, ভাই? সব বার এভাবে করো। আমাকে এভাবে গড়ি গলো, গড়ি গলো, সব গলো, সব গলো, সব দাও। যা শালা যা, এখন যা। আমার মোবাইল ঘড়ি সব নিয়ে গেছে। আমি কি দিয়ে আমার আত্মীয় স্বজনদেরকে খুঁজে পাবো? আমি কিভাবে আমার আত্মীয় স্বজনের কাছে যাব? আমি এত কষ্ট করে একটা মোবাইল কিনলাম, সেটাও নিয়ে গেছে। আমি কিভাবে চলবো? কিভাবে কারোর সাথে যোগাযোগ করব? আমার কাছে তো কারো ঠিকানাও নাই। মোবাইলের ভিতরে সব ছিল, মোবাইলও নিয়ে গেছে, আমার ঘড়িও নিয়ে গেছে। আমার আর কিছু বাকি রইলো না। আমি কিভাবে আমার আত্মীয় স্বজনকে খুঁজে পাবো? একটা বাড়ির থেকে আসলাম, মোবাইলটাও হারাই ফেলাইলাম, ঘড়িটাও হারাই ফেলাইলাম। এভাবে বসে আছেন কেন? আপনার কি হয়েছে? ভাই আমি শহরে নতুন আসছি চাকরির উদ্দেশ্যে। এখন আসার পথে আমি একটা লোকেরকে জিজ্ঞেস করলাম যে ভাই আমাকে একটু কালুঘাট দেখাই দিবেন, কালুঘাট কোন দিকে? এখন ও কি করছে, আমাকে বলছে আসেন আমি আপনি দেখাই দেবো। ও আমাকে একটু সাইডে নিয়ে রাস্তার, ও আমাকে হুমকি দুমকি দিয়া ছুরি মারবে, সেটা এই বিভিন্ন হুমকি টুমকি দিয়া আমার থেকে আমার মোবাইল ঘড়ি সব কাড়ি নিয়েছে ভাই। কি বলেন, মোবাইলও নিয়ে গেছে? সব নিয়ে গেছে। এখন আমার ঘড়িও নিয়ে গেছে? সব নিয়ে গেছে। টাকা পয়সাও নিয়ে গেছে? টাকা পয়সা ছিল না ওরকম, মোবাইল ঘড়ি নিয়ে গেছে। তো আপনি এখন যাবেন কোথায়? আমি যাব আমার এখানে ফুফাতো বোন আছে, ওর বাসায় যাব। আপনার কাছে এখন কোনো টাকা পয়সা নাই? কিছু নাই ভাই, আমার মোবাইলটার ভিতরে ওদের নাম্বার ছিল, ওইটার ভিতরে ওই ওদেরকে কল দিলে ওরা এসে আমাকে আগাইয়ে নিত। কিন্তু আমি তো এখন ওদের সাথে যোগাযোগই করতে পারতেছি না ভাই। আমার তো ফোনে ওদের নাম্বার, ফোনটাও তো নাই ভাই। আপনার সবকিছু নিয়ে গেছে না? সবকিছু নিয়ে গেছে ভাই, আমার কে কাছে নিয়ে যা গেছে? ছিল। লোকটা কোন দিকে গেছে? এই একটা লোক আসছিল, এদিকে চলে গেছে ভাই। এদিকে চলে গেছে? হ্যাঁ। এই ভাই, এই দাঁড়ান কি হয়েছে? দাঁড়ান দাঁড়ান। তোর মোবাইল টাকা পয়সা এগুলো কাটতে গেছে? এগুলো আমার ভাই। এই মেয়ে এগুলো কাটতে গেছে দেন, এগুলো আপনার? এগুলো আমার ভাই। একজন মানুষ কাঁদতেছে। আরে ভাই এগুলো আমার। ওরে ভাই এগুলো আমার। ওরে ভাই ওরে মারে। ওরে ভাই আমার মারে ভাই। ওরে ভাই আরেকজন থেকে কারিয়ে নিয়ে আসছেন টাকা পয়সা। আমার সব হয়ে গেল রে ভাই, আমার এগুলো ভাই, আমার। এবার এই দেখেন তো মোবাইল টাকা পয়সা ব্যাগ এগুলো আপনার কিনা? হ্যাঁ ভাই, এগুলো তো আমার। এগুলো ভাই আপনি কোথা থেকে পাইছেন? আমি ওই লোকটা থেকে, ওই লোকটা থেকে নিয়ে আসছি। আপনি কি শহরে নতুন আসছেন না? জি জি ভাই। আসলে কখনো শহরে কাউরে অপরিচিত মানুষের কাছে মানে কোনো কিছুর জন্য হেল্প চাইবেন না। যদি আপনার মনে হয় এই লোকটা ভালো, তাহলে ওর কাছে কোনো হেল্প চাইবেন। ঠিক আছে ভাই? ঠিক আছে। আপনার নাম কি? আমার নাম ভাই রাসেল হাওলাদার। ও ঠিক আছে ভাই, ঠিক আছে। থ্যাংক ইউ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার এই হেল্পটা করার জন্য ভাই। ঠিক আছে ভাই, ঠিক আছে। ওকে। ভিডিও আমরা যারা গ্রাম থেকে আসি চেষ্টা করব অপরিচিত কোনো মানুষের সাথে কথা না বলার, কোনো সাহায্য না চাওয়ার। কিছুক্ষণ অপেক্ষা করব, নিজের পরিচিত মানুষ আসবে, আমরা চেষ্টা করব তার সাথেই নির্দিষ্ট স্থানে চলে যাওয়ার। তো সম্মানিত ভিউয়ার্স, সবাইকে অসংখ্য ধন্যবাদ।